এই সেই শুভ সন্ধিক্ষণ, যেই সন্ধিক্ষণ সময়ে শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারীর সমাধি মন্দিরের দ্বার উন্মুক্ত করে দেওয়া হলো সকল ভক্তবৃন্দদের উদ্দেশ্যে। দীর্ঘ ৩৩ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে ভক্তদের আর্থিক অনুদানের সাহায্যে কয়েকশো কোটি টাকা ব্যয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম এখনও সম্পূর্ণ হতে মন্দিরটি ৪ থেকে ৫ বছর সময় লাগবে। পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার সকল ভক্তবৃন্দদের মনের ইচ্ছা পূরণ হলো এই সুখদেব ব্রহ্মচারীর ৫৬তম দোল উৎসবে। অত্যাধিক ভিড়ের কারণে মূল মন্দির গর্ভের শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ আছে, তাই যতটুকু সম্ভব হয়েছে আমি ভক্তদের জন্য ফাঁকা সময়ে আপনাদের সামনে কিছু ছবি তুলে ধরেছি। এরপর বাকিটা নিজেদের চোখে এসে একবার হলেও দেখে যান। ভেতরে অনেক কিছু দেখার আছে। চিত্রকলার মাধ্যমে ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর জীবনী তুলে ধরা হয়েছে। এখনও অনেক মানুষ আছে যারা ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর সম্বন্ধে অজানা, কোনো বই পড়তে হবে না, কারো কাছ থেকে জানতে হবে না, শুধুমাত্র এই মন্দির দর্শন করলে আপনি সব কিছু জানতে পারবেন। এছাড়াও মনের পবিত্রতা ও শান্তি তো পাবেন। এবার দেখুন আমাদের যে লক্ষ লক্ষ ভক্তের জন্য ৩ দিন ব্যাপী যে প্রসাদের ব্যবস্থা রয়েছে, এই শিষ্যরা যারা দিন রাত অক্লান্ত করে পরিশ্রম করে যাচ্ছে, মানুষের সেবা দিয়ে চলেছে, এই সেই প্রসাদ একবার গ্রহণ করলে আপনি যেখানেই থাকুন শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারীর এই প্রসাদের জন্য আপনি আবার ছুটে আসবেন। এটাই ঠাকুরের মহিমা। হাতে কাম মুখে নাম, গুরুই ভগবান, জয় জগ বন্ধু বলো, সুখ হরি বল হরি বলো, সুখ হরি বল হরি বলো। সমস্ত মানব জাতির মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করলাম। নমস্কার। জয় সুখহরি, জয় সুখহরি।